বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু প্রোগ্রাম আপনাদের সামনে শুরু করছি। তো আজকে আমি বাস্তুর একটু অন্যরকম দর্শক বন্ধু অনুষ্ঠানটি করব, সেটি হচ্ছে আপনার বাস্তুতে কেউ টুকটাক করলে কি হয় জেনে রাখুন। মানে বাস্তুতে অনেকে আছে দর্শক বন্ধু অনেক রকমভাবে টুকটাক করে রাখে তান্ত্রিক মাধ্যমে। তা আপনার বাস্তুতে কেউ যদি টুকটাক করে রাখে তাহলে আপনার বাস্তুতে কী কী সমস্যা হতে পারে, কী করে বুঝবেন টুকটাক করেছে, সেটা আমি বলবো নিশ্চয়ই দর্শক বন্ধু। তবে তার আগে বলবো আমার এই বাস্তু সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে যেন অতি সহজে যেন পৌঁছায়, এই জন্য দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, প্লাস দর্শক বন্ধু পারলে একটু শেয়ার করে রাখবেন। যা কথা না বাড়ি চলে আসছি মূল আলোচনায়। আপনার বাস্তু থেকে টুকটাক করলে কি হয় জেনে রাখুন। প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু বাস্তু থেকে যদি টুকটাক করে না, প্রথম কথা হচ্ছে শান্তিতে থাকতে পারবেন না, নিজেদের মধ্যে মিল থাকবে না। আপনার বাস্তুতে যে ফ্যামিলি মেম্বাররা রয়েছেন যারা যারা ওখানে, তাদের মাথা হঠাৎ করে গরম হয়ে পড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাস্তুতে কেউ যদি টুকটাক করে আপনাদের বাড়িতে শান্তি থাকবে না, মানে যখন তখন বাড়িতে অশান্তি বেঁধে যাবে। 3 নম্বর হচ্ছে বাস্তুতে কেউ যদি টুকটাক করে না দর্শক বন্ধু, তাহলে আপনাদের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে, মানে শরীরের মধ্যে একটা কমজোর অনুভব করবেন। 4 নম্বর হচ্ছে বাস্তুতে কেউ যদি টুকটাক করে আপনারা মানে আপনাদের ঘরে যে খাবার আছে না, খাবার কিন্তু মানে বেশিক্ষণ কিন্তু ঠিকঠাক থাকবে না, মানে খাবার কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু টকটক হয়ে যাবে, মানে খাবার কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্সেস অনেকটা থাকে। বাস্তুতে কেউ যদি টুকটাক করে দর্শক বন্ধু তাহলে বাস্তুতে ঝুল অতিমাত্রায় পড়বে। বাস্তুতে কেউ যদি টুকটাক করে তাহলে বাস্তুতে কিন্তু একটি পচা গন্ধ মাঝে মধ্যে বেরাবে। বাস্তুতে কেউ যদি টুকটাক করে তাহলে আপনাদের বাস্তুতে কিন্তু আপনারা কিন্তু মানে কি বলবো, আপনাদের কিন্তু রাত্রেবেলা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘুম ভেঙে যাবে, ঘুম কিন্তু ঠিক মতন হবে না। আরও অনেক লক্ষণ রয়েছে দর্শক বন্ধু, এইসব লক্ষণগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন আপনাদের বাসা থেকে টুকটাক করেছে। আর একটু বলে রাখি, মানে কোনো কাজের কিন্তু ডিসিশন নিতে পারবেন না। মানে আপনাদের ফ্যামিলি মেম্বার ধরুন, আপনারা একটা বাড়িতে ধরুন 5 জন রয়েছেন, 5 জনের মধ্যে কিন্তু আপনাদের 5 জনের মতের কিন্তু মিল থাকবে না। যদি বাস্তুতে কেউ যদি টুকটাক করে রাখে, বাস্তুতে কেউ যদি টুকটাক করে দর্শক বন্ধু, তাহলে কিন্তু মাঝরাত্রের মধ্যে ভয়ে কিন্তু আপনারা কিন্তু একটা কিন্তু আভাস পাবেন, যে ভয় পাবেন। বেসিক্যালি বাচ্চারা কিন্তু ভয় পাবে যে কে চলে গেল একটা। যদি এ সকল কারণের মধ্যে বেশিরভাগ জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু ভেবে নেন বাস্তুতে কেউ টুকটাক করেছে। এবার বাস্তুতে টুকটাক করলে কি করবেন, কি করণীয়? বাস্তুতে কেউ যদি টুকটাক করে রাখে, সবার প্রথমে দর্শক বন্ধু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো। আমাকে অনেকজন প্রশ্ন করেন যে স্যার বাস্তুতে টুকটাক করেছে, ইউটিউব দেখে টোটকা করেছি। আমি জিজ্ঞেস করি ইউটিউব দেখে যে টোটকা করেছেন, কী টোটকা করেছেন, কিসের করেছেন? স্যার আমি সন্দক লবণ ঝুলি রেখেছি মেন গেটের সামনে, স্যার আমি গজাল পুঁতেছি, এই যে 0 ফলাফল 0। অবাক হচ্ছেন সন্দক লবণ তো বাস্তুর জন্য ভালো, তবু ফলাফল 0 কেন? গজাল পোতা তো ভালো, তবুও ফলাফল 0 কেন? অবাক হচ্ছেন। কারণটা বলছি দর্শক বন্ধু। বাস্তুতে এবার আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যারা এই টোটকাগুলো করেছেন, বাস্তুতে যাদের টুকটাক করা হয়েছে, যারা এই টোটকাগুলো করেছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করি যে কোন গ্রহের জন্য করেছেন, কোন দেবীর জন্য করেছেন, কোন ধরনের টুকটাক করেছে? জানি না স্যার। অ্যান্সার কি আসবে? জানি না। আরে বাবা, সন্দক লবণ যে করছেন কোন দেবীকে তুষ্ট করার জন্য করছেন, কীরকম টুকটাক করেছে, কতটা পরিমাণে টুকটাক করেছে, জানি না স্যার। দেখুন দর্শক বন্ধু, টুকটাক করে রাখলে টুকটাকের পরিমাণটা আগে বুঝতে হবে বাস্তু বিচার করে, তারপরে সেই হিসাবে রেমেডি হয়, সেই হিসাবে কাজ হয়, সেই হিসাবে টোটকা হয়। এই জন্য দর্শক বন্ধু ম্যাক্সিমাম মানুষ দেখবেন টোটকা টিপস করে কিন্তু ফল পায় না। আমার ভিডিওতে আমি ম্যাক্সিমাম কিন্তু দর্শক বন্ধু টোটকা টিপস বলি না, বেশিরভাগ দেখবেন বলতে চাই না। কারণ আপনার বাস্তুতে কোন গ্রহটা খারাপ আছে সেটা না জেনে টোটকা টিপস আপনারা যদি করেন, বা কোন দেবীটা খারাপ আছে, বাস্তুর অনেকগুলো দেবদেবী থাকে, কোন দেবীটা খারাপ মানে আপনার তুষ্ট হয়েছে, আপনার উপরে রেগে আছেন, সেই দেবী না জেনে কোন দেবীটা তুষ্ট আছে সেটা না জেনে যদি টোটকা টিপস যদি আমি বলে দিই, তাহলে কিন্তু কাজ করতে চাইবে না দর্শক বন্ধু। আগে দেখতে হবে আপনার বাস্তুতে কোন গ্রহটা খারাপ রয়েছে, কোন দেবীটা
আপনাদের বাস্তুর ওতে রেগে রয়েছে, তুষ্ট আছেন, মানে সন্তুষ্ট আছেন, মানে কি বলবো, ওটাকে কি বলে যে পীড়িত আছেন। কোন দেবী পীড়িত আছেন, সেই দেবীটাকে ধরে যদি সঠিক মাত্রায় যদি টোটকা টিপস করায়, তাহলে কিন্তু দর্শক বন্ধু এই বাস্তুর সমস্যা থেকে কিন্তু অনেক অংশে কিন্তু বেরাতে পারবেন। বলতে পারলাম দর্শক বন্ধু? তাহলে কি বলবো, বাস্তুর এই সমস্যা থেকে বেরাতে গেলে সঠিক একজন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান। যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বাস্তু বিচার করাতে চান, অবশ্যই দর্শক বন্ধু করাতে পারেন। এখানে আমার ফোন নাম্বার আছে 9433811696। আবার রিপিট করছি, 9433811696। এই নাম্বারে তো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এটাও আমার নাম্বার 7003115041। আর এটা আমার দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার, বুকিং নাম্বার 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলে দিই, যাদের মনে হচ্ছে যে সঠিক বাস্তুবিদ দেখাবেন, আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, সঠিক বাস্তুবিদের একটাই মাত্র প্রমাণ রয়েছে যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের সমস্যাগুলো। সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ। আমি যখন পার্সোনালিভাবে বলছি, আমি যখন বাস্তু দেখতে যাই বা বাস্তু যখন ভিজিট করি, লোককে কিছু বলতে হয় না, আমি বলে দিই দর্শক বন্ধু ঘরের কী সমস্যা, বাস্তুতে পা দিয়েই বলে দেবো। ঠিক আছে, যাই হোক, নিজের ব্যাপারে বলতে আর ভালো লাগে না। যদি মনে হয় আপনারা বিচার করাবেন, অবশ্যই বিচার করাতে পারেন, বাস্তু সমস্যা কিছু নেই। আর দূরের মানুষদের ক্ষেত্রে বলে রাখবো, যে সকল মানুষরা আমার কাছে আসতে মানে বলতে গেলে মানে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, এখন আমি যাচ্ছি না দর্শক বন্ধু, যারা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে ভিডিওটি দেখছেন, যারা নিজেদের বাস্তু দেখাতে চান, তারা অনলাইনের মাধ্যমে বাস্তু দেখাতে পারেন, অসুবিধা নেই। অনলাইনের মাধ্যমে দর্শক বন্ধু এই বাস্তু দেখে থাকি, সেই ক্ষেত্রে অনলাইনেও বুকিং করে আপনারা দেখাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আর নিজের বাস্তুটা পারলে সঠিক বাস্তুবিদ দিয়ে দেখিয়ে নিন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু।